নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম গোলকের তৃতীয় পর্ব। গোলকের তৃতীয় পর্ব পর্যন্ত। আজকে যে নতুন ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে যে লম্ববৃত্তাকার শঙ্কু। তো চলো লম্ববৃত্তাকার শঙ্কুর সূত্রগুলো লিখে দেওয়া যাক। 9টা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বড়া তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। বড়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তাহলে বড়াটিতে কত বায়ু আছে অর্থাৎ আয়তন বার করতে হবে এবং বড়াটির উচ্চতা কত হিসেব করে লিখি। উচ্চতা বার করতে হবে। ওই বড়াটির চারপাশ রাউন্ড করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে কত খরচ করবে হিসেব করবি। লোহার পাতের বেগ হিসেবের মধ্যে ধরতে হবে না। বয়াটি এই সমান 5 মিটার। বয়াটি সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর প্লাস এল সমান এখানে এল পেয়ে গেছি, তাহলে আটটা আমি পেয়ে যাব। অতএব পাই আর প্লাস এল সমান 75.3 বা 22 ইন্টু আর বলতে কত 8টা বার করব। আর প্লাস এল বলতে কত 5 7 35 3 38 8 হলো 3 7 49 50 51 52 22। আমি দুদিক থেকে দরকার নেই। আর প্লাস 5 সমান 528/7 ইন্টু 7 22। 7 কেটে গেল, 11 দুগুণে 22, 4 11 44, 8 11 88, 2 খাইয়ে 24 বা কোনাকুনি গুণ করে গুণ করে নেবো। আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 সমান 0 বা উৎপাদকে ভাঙবো। আর স্কোয়ার প্লাস 5 3 আসছে 24, 8 মাইনাস 3 আর মাইনাস 24 সমান 0। আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 সমান 0 বা আর কমন নিলে কি হবে আর প্লাস আর মাইনাস 3 কমন নিলে আর প্লাস আর সমান 0 বা আর প্লাস 8 আর মাইনাস 3 সমান 0 বা আর প্লাস 8 সমান 0 আর সমান মাইনাস আর আর মাইনাস 3 সমান 0 আর সমান ইহা অগ্রাহ্য। অতএব এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বা এইচ স্কোয়ার সমান এলটা কত 5 স্কোয়ার মাইনাস 8টা কত 3 স্কোয়ার বা আর সমান দুটো ভাড়া 25 মাইনাস 9 আর সমান দুটো ভাড়া 16 সমান 4 মিটার। তাহলে অতএব বয়াটির উচ্চতা সমান 4 মিটার। তাহলে বয়াটির আয়তন কত? অতএব বয়াটির আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 22/7 আর স্কয়ার বলতে
ইন্টু 3 এইচ বলতে কত 4 ঘন মিটার। তাহলে একটা দিন কেটে গেল, এখানে 7 3 4 12 12 দুগুণে 24 12 দুগুণে 24 26 3 7 21 22 3 7 21 5 54 7 7 49 5 7 ঘন 42 4 5 রং করতে খরচ পড়বে 75 পূর্ণ 3/7 ইন্টু 2.80 টাকা। সাত দিয়ে 4 7 8.40 4 32 4 দুগুণে 8 9 10 11 4 5 20 21 লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 বর্গমিটার বাতাসে পড়বে। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। ধরি তাঁবুর ব্যাসার্ধ আর উচ্চতা h। ধরি তাঁবুর ব্যাসার্ধ সমান আর মিটার, তাঁবুর উচ্চতা সমান h মিটার। তাহলে যে 11 জন বসতে পারে ভূমিতে 4 বর্গমিটার করে, তাহলে তাঁবু ভূমি ক্ষেত্রফল পাই আর স্কয়ার সমান 11 ইন্টু 4। তাহলে অতএব পাই আর স্কয়ার সমান 44 ডায়নাম। আর তাঁবু 5 11 জনের জন্য 20 ঘন মিটার। তাহলে তাঁবু আয়তন 1/3 পাই আর স্কয়ার h সমান 11 ইন্টু 20। 1/3 পাই আর স্কয়ার h সমান 22। এটা 2 নম্বর। এবারে 2 নম্বর সমীকরণে পাই আর স্কয়ার এর মান বসিয়ে পাই কত 1/3 ইন্টু পাই আর স্কয়ার ইন্টু h সমান 220 বা 1/3 ইন্টু 44 ইন্টু h সমান 220 বা h সমান কত 220 ইন্টু 3/44 5। তাহলে h সমান 15। অতএব তাঁবুর উচ্চতা সমান 15 মিটার। খোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতি মাথার টোপরে ভূমির বাইরের দিকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির উপরিভাগ রান্তা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে এত টাকা খরচ করে। টোপরটির উচ্চতা দ্বিতীয় উচ্চতা কত? তাহলে টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করতে হবে। 57.75 টাকা কি পয়সা করলে 57.75 পয়সা। পার্শ্বতলের ক্ষেত্রফল কত? সমান 5 7 7/5/10 বর্গ সেমি।
টোপরে ভূমির ব্যাস 2r সমান কত 21 সেমি। তাহলে টোপরে ভূমির ব্যাসার্ধ কত r সমান 21/2 সেমি। অতএব পাই RL সমান 5.775/10। পার্শ্বতলের ক্ষেত্রফল পাই RL, আর এখানে দিয়ে দিয়েছে এটা আরটা কত তিন। এগারো দুগুণে 22, 5 এগারো 55, 2 5 এগারো 55। 3 দিয়ে কাটলে 3 1 3 7 21 3 5 175। এই 2 2 কেটে গেল। তাহলে এল সমান কত 17.5। অতএব তির্যক উচ্চতা 17.5 সেমি। h স্কয়ার প্লাস r স্কয়ার সমান l স্কয়ার, বা h স্কয়ার সমান l স্কয়ার মাইনাস r স্কয়ার, বা h স্কয়ার সমান l এর মান 17.5 স্কয়ার মাইনাস r এর মান 10 এখানটা হবে 10.5 তার স্কয়ার, এই যে 21/2 মানে 10.5, বা h সমান √17.5 প্লাস 10.5 আর 17.5 মাইনাস 10.5। তাহলে কি হচ্ছে h সমান 28 ইন্টু 7, h সমান 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7, h সমান 2 ইন্টু 7, h সমান 14। অতএব উচ্চতা সমান 14 সেমি। গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের স্তূপ রাখতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হিসেব করে লিখি। তাহলে স্তূপের ব্যাস, গমের স্তূপের ব্যাস 2r সমান 9 মিটার। গমের স্তূপের ব্যাসার্ধ r সমান 9/2 মিটার। গমের স্তূপের উচ্চতা h সমান 5 মিটার। তাহলে গমের স্তূপের আয়তনটা 1/3 পাই r স্কয়ার। অতএব গমের স্তূপের আয়তন 1/3 পাই r স্কয়ার h। 1/3 পাই মানে কত, এখানে মানটা হলো 3.14 ইন্টু r স্কয়ার বলতে 9/2 ইন্টু 9/2, h বলতে 3.5 ঘন মিটার। তাহলে 3 দিয়ে কাটলে 3 3 9, আর এখানে 2 দিয়ে কাটলে 1, 5 দুগুণে 10, 7। এবারে এটাকে 2 দিয়ে কাটলে 1
1.5 74.18 ঘন মিটার। আমরা জানি কি এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এল স্কয়ার সমান এইচ বলতে কত 3.5 এর স্কয়ার প্লাস আর বলতে কত 4.5 এর স্কয়ার। এল সমান 12.25 যুক্ত 20.25। এল সমান 32.50। অতএব এল সমান 5.7 মিটার। তাহলে স্তূপের পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব গমের স্তূপের পার্শ্বতলের ক্ষেত্রফল কত পাই আর এল। 3.14 আর বলতে কত 4.92, এল বলতে কত 5.7 বর্গ মিটার। 2 দিয়ে কাটলে এটা কত হয়েছিল 1.57 80.54 বর্গ। একটি লম্ববৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা 15 সেমি, ভূমিতলের ব্যাসার্ধ 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? তাহলে এল আর ব্যাস 16। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আর সমান কত 16/2 8 সেমি। শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান 15 সেমি। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। 22 পাই আর বলতে 8, এল বলতে 15 120 পাই বর্গ সেমি। আনসার সি 120 পাই। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত 1:4, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4 উচ্চতা অনুপাত কত? ধরি শঙ্কু দুটি ব্যাসার্ধ সমান R1 ও R2 আর শঙ্কু দুটির উচ্চতা H1 ও H2। অতএব R1:R2 সমান কত দিয়ে দিয়েছে 4:5। তাহলে প্রথম শঙ্কুর আয়তন বাই দ্বিতীয় শঙ্কুর আয়তন 1/4। 1/3 পাই R1 স্কয়ার H1, 1/3 পাই R2 স্কয়ার H2 সমান 1/4। 1/3 পাই পাই কেটে গেল, বা R1/R2 তার স্কয়ার ইনটু H1/H2 সমান 1/4। R1/R2 মান কত 4/5, তার স্কয়ার ইনটু H1/H2 সমান 1/4, বা H1/H2 1/4 ইনটু 5 স্কয়ার 25/16, বা H1:H2 সমান 25:64। आंसर कत हलो डी। आंसर बी 25:64। एक लंबवृत्ताकार शंकु
ব্যাসার্ধের দৈর্ঘ্য একই থেকে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে কত? ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান r, উচ্চতা সমান h। অতএব শঙ্কুর আয়তন কত হবে? 1/3 পাই r স্কয়ার h। এবার কি বলেছে? দৈর্ঘ্য একই থেকে উচ্চতা দ্বিগুণ করলে। আবার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে শঙ্কুর ব্যাসার্ধ সমান r, উচ্চতা সমান 2h। অতএব শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কয়ার মানে r স্কয়ার, তাহলে কত হলো? 2/3 পাই r স্কয়ার h। তাহলে আয়তন বৃদ্ধি পেল কত? বৃদ্ধি পেয়েছে 2/3 পাই r স্কয়ার h মাইনাস 1/3 পাই r স্কয়ার h সমান 1/3 পাই r স্কয়ার h। অতএব শতকরা আয়তন বৃদ্ধি পাবে কত? 1/3 পাই r স্কয়ার h বাড়লো তাতে না 1/3 পাই r স্কয়ার h ইনটু 100। এটা কেটে গেল সমান 100%। আনসার কত? আনসার হচ্ছে যে a 100%। একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন হয় আয়তনের কত? তাহলে ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান r, উচ্চতা সমান h। অতএব শঙ্কুর আয়তন হবে 1/3 পাই r স্কয়ার h। আবার শঙ্কুর ব্যাসার্ধ সমান কত? দৈর্ঘ্য ব্যাসার্ধ দৈর্ঘ্য আর উচ্চতা হয়ে দ্বিগুণ হবে 2r। শঙ্কুর উচ্চতা 2h। অতএব শঙ্কুর আয়তন হবে 1/3 পাই r স্কয়ার মানে 2r স্কয়ার, h বলতে 2h সমান 1/3 পাই 4r স্কয়ার ইনটু 2h। তাহলে সেটা 8 ইনটু 1/3 পাই r স্কয়ার h। তাহলে কি হবে? 8 গুণ বৃদ্ধি পাচ্ছে। কতটা? d। আনসার হবে d 8 গুণ। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য r/2 একক, তির্যক উচ্চতা 2l একক হলে সমতলের ক্ষেত্রফল। ব্যাসার্ধ হচ্ছে r/2, ব্যাসার্ধ r/2, তির্যক উচ্চতা 12। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? পাই r, r প্লাস l। এখানে r বলতে কি? পাই r, পাই ইন্টু r/2 r প্লাস l, r বলতে r/2 প্লাস 12। তাহলে 2 দিয়ে সবাইটাকে গুণ করে দেবো। পাই r r/4 প্লাস 2r/2, 2 কেটে গেল, পাই r এটা l প্লাস r/4। একটি লম্ববৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন একই থাকে। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ r, উচ্চতা সমান h। অতএব শঙ্কুর আয়তন
1 3 পাই আর স্কয়ার এইচ। শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ। আবার শঙ্কুর ব্যাসার্ধ অর্ধেক r/2, উচ্চতা হবে 2h, অতএব আয়তন হবে 1 3 পাই আর স্কয়ার, মানে r/2 তার স্কয়ার, h বলতে 2h, 1 3 পাই আর স্কয়ার বাই 4 ইন্টু 2h, কেটে গেল, তাহলে হাফ ইন্টু 1 3 পাই আর স্কয়ার h। এটা মিথ্যা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং দ্বিতীয় সরলের সমকোণী ত্রিভুজে বাহুকার। সত্য। সি এর দাগের আগেরটা, এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এবি বাহু কক্ষ ধরে ত্রিভুজের একক বিন্দু অপরপক্ষ যদি লম্ব শঙ্কু উৎপন্ন হয়, তার ব্যাসার্ধ হবে কি বিসি। একটি লম্ববৃত্তাকার সময় বি এবং ভূমিতলের এই বর্গের উচ্চতা কত? ভি সমান 1 3 পাই আর স্কয়ার এইচ আর এ সমান পাই আর স্কয়ার। এখান থেকে উচ্চতা বার করব, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। ফ্রম 1 এখানে 1 3 পাই আর স্কয়ার এইচ সমান ভি, তো এই পাই আর স্কয়ারের মানটা কত? এ, অর্থাৎ 1 3 ইনটু এ ইনটু এইচ সমান ভি, তাহলে এ এইচ সমান 3v, এইচ সমান 3v বাই এ। তিনেরটা কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধের সমান। একটি লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান, তাদের উচ্চতাও সমান। এইটাও যায়, এইটাও যায়, সমান হলে তাদের আয়তন অনুপাত কত? ওদের আয়তন অনুপাত, চোঙের আয়তন h2, শঙ্কুর আয়তন। চোঙের আয়তন কত? পাই আর স্কয়ার এইচ ইজ টু 1 3 পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ পাই স্কয়ার কেটে গেলে 1 ইজ টু 1 3 সমান 3 ইজ টু 1। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হল সেমি, আয়তন 100 পাই ঘনসেমি, শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য। তাহলে শঙ্কুর উচ্চতা এই সমান 12 সেমি। শঙ্কুর ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান r সেমি। কি বলেছে? শঙ্কুর আয়তন দিয়ে দিয়েছে 100 পাই। শঙ্কুর আয়তন 100 পাই। এবারে আয়তনের সূত্র কি? 1 3 পাই আর স্কয়ার এইচ সমান 100 পাই। 1 3 পাই আর স্কয়ার এইচ বলতে 12 সমান 100 পাই। 3 4 এ 12, তাহলে আর স্কয়ার সমান 100 পাই বাই পাই ইন্টু 4। পাই বাই কেটে গেল, 4 নিচে 100। আর সমান 2 দ্বারা 25, আর সমান 5, অতএব ব্যাসার্ধ সমান 5 সেমি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের অনুপাত কত? ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান 8, ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান r একক, শঙ্কুর উচ্চতা এই ছিল। অতএব প্রশ্নানুসারে শঙ্কুর পার্শ্বতলের ভূমিতলের ক্ষেত্রফল √5 পাই আর এল সমান
√5 ইন্টু পাই আর স্কয়ার। পাই পাই কেটে গেল, একটা আর একটা কেটে গেল, তাহলে এই সমান √5r। আবার এল এর মান কত? √h² প্লাস আর স্কয়ার সমান √5r। উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে h² প্লাস আর স্কয়ার সমান 5r²। আমাকে কি চেয়েছে? ব্যাসার্ধ উচ্চতা, বা h² সমান 5r² মাইনাস r² বা h² সমান 4r², বা h² বাই r² সমান 4/1, বা h/r সমান √4/1, বা h/r সমান 2:1। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক, উচ্চতা h একক হলে এর মানটা কত? তাহলে আয়তন v সমান 1/3 পাই r²h। ভূমি ক্ষেত্রফল a সমান পাই r²। এখানে r বলতে ব্যাসার্ধ আর h বলতে উচ্চতা, আর উচ্চতা সমান h সমান h0। অতএব a, তাহলে কি মান রাখতে? h/v, এর মান পাই r², h এর মান h/1/3 পাই r²h। পাই পাই কেটে গেল, r² কেটে গেল, h কেটে গেল, 1/1/3 সমান 1 ইন্টু 3 এর 1 সমান 3। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, পার্শ্বতলের ক্ষেত্রফল, স্থানকোণ সমান শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h এবং r হলে এর মান কত? শঙ্কুর ব্যাসার্ধ সমান r, উচ্চতা সমান h। প্রশ্নানুসারে কি বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই 1/3 পাই r²h সমান পাই আর এল। তাহলে দুদিক থেকে পাই পাই কেটে দিলাম, একটাই আর কেটে গেল, বা ঘুরিয়ে নিচ্ছি, এল সমান 1/3 আর h। এল মানে কি? √h² প্লাস r² সমান 1/3 আর h, বা বর্গ করে দিই, h² প্লাস r² সমান 1/9 r²h²। উভয় পক্ষকে r²h² দিয়ে ভাগ করে দিই, h² বাই r²h², r² বাই h²r² সমান 1 ইন্টু r²h² বাই 9 ইন্টু r²h²। এটা কেটে গেল, r²h² কেটে গেল, h² কেটে গেল, বা 1/r² প্লাস 1/h² সমান 1/9। অতএব 1/h² প্লাস 1/r² সমান 1/9। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3 উচ্চতা অনুপাত 2:3, শঙ্কুর আয়তন, চোঙ ও শঙ্কুর আয়তন অনুপাত কত? ধরি চোঙের ব্যাসার্ধ সমান r1, উচ্চতা সমান h1, আর শঙ্কুর ব্যাসার্ধ সমান r2, উচ্চতা h2। অতএব r1:r2 3:4, h1:h2 সমান 2:3। অতএব চোঙের আয়তন বাই শঙ্কুর আয়তন। চোঙের আয়তনের সূত্র কি? পাই r²h। শঙ্কুর আয়তনের সূত্র কি? পাই 1/3 পাই r²h²। তাহলে পাই পাই কেটে গেল, 1/1/3 r1/r2 তার স্কয়ার ইন্টু h1/h2। তাহলে
তিনটা উল্টে যাবে, একে তিনটা উল্টে গেলে 3 ইন্টু r1/r2 মানটা কত, r1/r2 মানটা হচ্ছে যে 3/4 তার স্কয়ার ইন্টু 2 এর 3, 3 ইন্টু 9 16 ইন্টু 2 এর 3, 3 কেটে গেল 2/8 সমান 9:8। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, পারলে শেয়ার করো, আর যদি মনে হয় পরবর্তী ভিডিও পাবে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। নমস্কার।